সেবক জানেন যে হরি সেবাময় আমার জীবন, এতেই আমার মঙ্গল, এতেই আমার কল্যাণ। এই সেবন ধর্ম থেকে সাইডে গিয়ে বিচ্যুত হয়ে যখন সে নিজের ইচ্ছা মতো চলতে চায়, তখন সেবকের সৌন্দর্য শোভা নষ্ট হয়ে যায়। সেবকের ধর্ম, সকলের এক একটি ধর্ম রয়েছে, পৃথক পৃথক ধর্ম রয়েছে, কিন্তু যিনি কৃষ্ণ ভজন করেন, যিনি কৃষ্ণকে প্রভু এবং নিজেকে কৃষ্ণের সেবক জ্ঞান করেন, অভিমান করেন, তার একটা ধর্ম রয়েছে। সে ধর্মটি হচ্ছে সেবন ধর্ম। অন্য কোনো প্রকার ধর্ম তার উপরে প্রভাব বিস্তার করতে পারে না, বা থাকলেও তার উপরে যেতে পারে না। সেবন ধর্মটাই তার কাছে প্রাধান্য পায়, তার জীবনে প্রাধান্য পায়। সেবা ব্যতীত অন্য কিছুই সে দেখতে পায় না। এটা সেবকের শুদ্ধতা। সেবক জানেন যে হরি সেবাময় আমার জীবন, এতেই আমার মঙ্গল, এতেই আমার কল্যাণ। এই সেবন ধর্ম থেকে সাইডে গিয়ে বিচ্যুত হয়ে যখন সে নিজের ইচ্ছা মতো চলতে চায়, তখন সেবকের সৌন্দর্য শোভা নষ্ট হয়ে যায়। গোবিন্দ কহেন মম সেবা সে নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন। মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দ, যিনি গুরু ঈশ্বর পরিপাদের কৃপায় তৈরি হয়েছিলেন। তিনি কোনো সময় এই কথা বলেছিলেন, মম সেবা সে নিয়ম। সেবকের নিয়ম, সেবকের ধ্যান, সেবকের জ্ঞান, সেবকের ধর্ম, সেবকের যা কিছু সেবা ধর্মে নিহিত রয়েছে। সেবকের সেবা ধর্ম যদি ছিনিয়ে নেওয়া যায়, বা সেবক যদি তার সেবন ধর্মের থেকে একটু সরে যায়, তখন তার সেই শুদ্ধ ভক্তির জীবন নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়, এবং ক্রমে সেটা নাশে দিকে এগিয়ে যায়। সেবকের ধর্ম প্রভুর সুখ বিধান করা, সুখ বিধানের জন্য সুখ বিধান মূলা, সুখ বিধান পর সেবায় সর্বদা নিমগ্ন থাকা, এই নিয়ে সে সর্বদা ব্যস্ত, এই নিয়ে সে সর্বদা ধ্যানগ্রস্ত। এই তার ধ্যান, এই তার জ্ঞান, এই তার পুজো। ইষ্টের সুখ বিধানের চেষ্টায় তার জীবন, এই ভাবেতে তার জীবন কাটে। এই ধর্ম যেখানে, সেখানে শুদ্ধ সেবক, শুদ্ধ সেবকের সেবা, এবং সেই সেবায় ভগবান আনন্দিত হন, খুশি হন। সেই সেবা, সেই সেবকের সেবায় ভগবান সন্তুষ্ট হয়ে সেবককে আনন্দ দান করেন, সেবকের জীবন ধন্য হয়। সেবক তখন সেব্যের ভূমিকায় গিয়ে প্রকৃতপক্ষে নিত্য সেবা লাভ করবার যোগ্য।